নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম আজকে। ছোটদেরকে অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানাই। আশা করি যে প্রান্ত থেকে দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে দাদা বাংলা হিসাবে জন্মদিন। আজ নেক্সট ডে, আজ হচ্ছে বৃহস্পতিবার, সবার আগে বলে নি। তো আমার ঘরের কাজ অলমোস্ট হয়ে গেছে। আজকে একটু সকাল সকালে স্নান করে নিচ্ছি, দেখেই বুঝতে পারছো একদমই ঠিক তাই। কারণ হচ্ছে আজকে কোনো কিছু না, মেন হচ্ছে যে ষষ্ঠী বলেছিলাম, এর আগের ব্লগে গেছে তোমাদের। আজকে ষষ্ঠী আমাদের। তো ষষ্ঠীর দিন শাশুড়ি মা বলতেন স্নান করেই খেতে। তো আমি এতগুলো বছর আমি সকালবেলা স্নান করি, বাট আমি চুলটা ভেজাই না, যেহেতু আমার চুল ছাড়ার সময় হয় না, কারণেই আমি এত কাজকর্ম করি, চুল ছেড়ে আমি কাজ করতে পারবো না। তোমাদের সাথে কথা বলবো কি, তার মধ্যে তোমার দাদা চলে এসছে খেতে। ওই গোটা সেদ্ধ খেয়ে গেল মুড়ি দিয়ে। আর ও আর ওর মেয়ে আজকে বাইরে হোটেলে খাবে, যে তোমরা দুজন হোটেলে খেয়ে নাও, কিছু করার নেই। তো দাঁড়াও, আমি আগে চায়ের জলটা বসিয়ে নিই, হ্যাঁ, তারপরে কথা বলছি। না, এইবার শান্তিতে একটু কথা বলতে পারবো। এই জায়গাটাতে তোমাদের দাদা মুড়ি খেলো না মুড়ি ছড়ালো, পুরো ভর্তি করে দিয়ে গেল। মুড়ি, কৌটো, তেলের জায়গা, নুনের জায়গা, এই বাটি হাটি দিয়ে পুরো ভরিয়ে দিয়ে গেছিলো। আমি ওই জায়গাটা পরিষ্কার করলাম, আমি বিছানাটা ক্লিন করবো, এছাড়া আমার সব কাজ হয়ে গেছে। আর আমার চাটা বসলো, এই যে মুড়ির প্যাকেট একটা নিয়ে এসে ওটাকে রেখে দিয়েছিল, কেমন লাগছিল। আমি যে না, আগে ওই কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সামনে আসছি আবার। এখন চা বসিয়েছি, চা খেয়ে নিই, তারপর আবার তো তোমাদের সবার সাথে শেয়ার করবো গোটা সেদ্ধটা এই যে হাঁড়িতে। পরে ব্যাক ক্যামেরা করে আবার শেয়ার করবো, এখন একটু দেখিয়ে দিলাম। তো আজকে আমাদের সারাদিন এই খেয়ে থাকতে হয়, সারাদিনই, মানে অন্য কিছু খাওয়া যাবে না। গোটা সেদ্ধ আর মুড়ি দিয়ে খায়, কেউ শুধুও খায়, ভালো লাগে ভীষণ। বলে না, ঠাকুরের একটা বরদান তো থাকেই, খুব সুন্দর লাগে খেতে। দেখলে হয়তো ভক্তি লাগে না, কিন্তু খেতে সত্যিই খুব সুন্দর লাগে। তো চলো পরে আবার আসবো, মেঘাশ্রী চা খেয়ে নি, না কাজ করেছি তো একভাবে, এখন এবার চায়ের জন্য আর কি ইচ্ছা করছে খেতে। খাওয়া কমপ্লিট করে কত কাজ করলাম, এই রোদে সবগুলো মেলে দিলাম। এই এতগুলো কেচেছি, রান্না নেই তো কি হয়েছে। আর তোমাদের দাদা এই জন্মদিন উপলক্ষে সকালে পড়েছে, বিকেলে পড়েছে, তার আগের দিন দুটো জামা বের করেছে, পড়েছে আর রেখে দিচ্ছে। আর এই জামাগুলো কী হয় বলো তো, রাখলে না রান্নার ঝাঁজটা তো ঘরের মধ্যেই থাকে, আমার তো চিমনি লাগানো নেই, সেগুলো না নোংরা হয়ে যায়, চিটা চিটা টাইপের হয়ে যায়, কে বোঝায়। আর আমার দুই সরস্বতী কালকে শাড়ি পরেছিল, সেগুলো না ধুলেও হবে না, কারণ আমার এই সরস্বতীরা আবার কবে শাড়ি পরবে কোনো ঠিক নেই। তো ওর জন্য ওইগুলো তুলে, কারণ মাংস টাংস খেয়েছে, ওগুলো পুরোতে আমি পুজো দিতে পারবো না, কখনো মনে করলেও পুজো দিতে পারবো না। ওর জন্য ধুয়ে টুয়ে সব কমপ্লিট করে এগুলো মেলে দিয়েছি। এগুলো আগে কেচে দিয়েছিলাম, জল ঝরাতে দিয়েছিলাম। আর আমার মহারানী ঘুম থেকে উঠলেন, সেই বিছানাটা তোমাদের দেখালাম, বিছানাটা ক্লিন করলাম। এবার একটু বসবো, সেটা হচ্ছে ভিডিওটা এডিট করে ছাড়তে হবে তো, দাদার বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা, ওর জন্য ওটা এডিট করতে বসবো। তো চলো, আমি খাবো গোটা সেদ্ধটাও তোমাদেরকে দেখাচ্ছিলাম, বলেছিলাম দেখাবো পরে ব্যাক ক্যামেরা করে। এই যে এরকম হয়, ঠিক দেখতে এরকম কালো দেখতে, হয়তো বলে না সব কিছু দেখা দিয়ে হয় না, এই যে এরকম হয় দেখতে, কিন্তু যখন খাবো তখন আবার শেয়ার করব। নুন, সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি দিয়ে সত্যি খুব সুন্দর লাগে ঠাকুরের বরদান। বলেছিলাম না যখন খাবো তখন অবশ্যই একটু শেয়ার করবো। এই যে এটার মধ্যে জানো তো 5 রকম দিতে হয়, সেটা হচ্ছে আলু, পুঁই ডাঁটা, বেগুন, সিম, কুল, ঠিক আছে, এই যে কুলের চোকলাটা উঠেছে, আর হচ্ছে এই যে ডাল, ঠিক আছে। আর পুঁই ডাঁটাটা মানে সবগুলোই 7 রকম দিতে হয়, 7টা করে দিতে হয়, আলু 7টা, বেগুন 7টা, পুঁই ডাঁটা 7টা, সিম 7টা, কুলও 7টা, এরকম। তো চলো, এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এই যে সর্ষের তেল, আর এই যে মুড়ি, আর এই যে নুন। তো আগে মেখে নিই, তারপর দেখাচ্ছি। মাখা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু মুড়ি, অল্প দেবো, কারণ আমি মুড়িটা বেশি খাই না, আমার এই ঝোল দিয়ে এই মাখাটাই হেভি লাগে। অল্প একটু মুড়ি, ব্যাস দিয়ে খেতে না জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগবে, খুব সুন্দর লাগে। না, বাবান বলছে আমি আগে একটু খেয়ে দেখি। কেমন লাগছে খেতে? তুই খাবি? দাদার দোকান থেকে এই ঢুকছি, আজ তোমাদের দাদার দোকানে গেছিলাম, কারণ ওই যে মেয়ে নিয়ে খেতে যাবে হোটেলে, তাড়াতাড়ি না গেলে তো খাবার পাবে না, ওর জন্যে। তো চলো, বাবান তার মধ্যে নিয়ে গেছে র্যাকেট, এই রোদ্রে কেউ র্যাকেট খেলে, আর এখন ভালো গরম লাগে, রোদে দাঁড়ানোও যায় না। আমি এমনি রোদে বসি না, তার মধ্যে
আর এখন একটু গরম গরম পড়ে গেছে, রোদে থাকাই যায় না বাবা, চোখ মুখ পুরো লাল হয়ে যায়। ও সাইকেল নিয়ে চলে এসছে, র্যাকেটটা আমার হাতে ধরিয়ে দিচ্ছে, র্যাকেট নাকি নিয়ে হাঁটায়, সাইকেল চালানো যাচ্ছে না। গরু ঘাস কেটে নিয়ে যাচ্ছে দেখো, এই তেতো তেতো হেলেঞ্চাগুলো গরুতে খায়, গরুর স্টেমিনা আছে বলতে। আমি তো কখনো তুলি না, আমার কাছে উচ্ছে খাওয়া নিম পাতা খাওয়া কোনো ব্যাপার না, কিন্তু বাবা এই হেলেঞ্চা আমি মোটে খেতে পারি না, এত তিতা, পুরো একদম এই যে হাঁপিয়ে গেছে সাইকেল টেনে নিয়ে এসে। দেখবে চলো, কি খাচ্ছ তুমি? চিপস খাচ্ছ? চিপস না, হ্যাঁ এই র্যাকেট দুটো নিয়ে আসতে পারলো না, সাইকেলে নিয়েছি, সাইকেল চালাতে চালাতে র্যাকেটটা পড়লো আমার পায়ের মধ্যে ধাপাস করে লাগলো চাকাতে পড়ে। আর নেবো না, আর নেবো না, পায়ে লেগেছে না, নেবোই না আমি, আর তো দম করে লেগেছে, বলছে আমি ওকে নেবোই না। এখন এগুলো ভাজ করতে হবে, আমি খাবো, একবার সে খেয়েছিলাম টিফিনে, ওই গোটা সেদ্ধই তো খাবো আজকে, তার অন্য কিছু না, দিয়ে একটু বসবো, তারপরে যাবো ন্যাত্তো ক্লাস, ন্যাত্তো, এই এতগুলো ভাজ করতে হবে। দেখো চলো চলো, রান্না নেই তো কি হচ্ছে, কাজ ফাঁকি নেই, সেই গোটা সেদ্ধই খানা পড়েগা। বাবানদের ওয়েস্টার্ন ডান্স করেছে দেখো, বাবান দুটো ক্লাস করেছে, বাবানকে খুঁজে পাওয়া গেলে হয়। দেখো ওয়েস্টার্ন ডান্স করছে বাবান, ওই যে কোনায়। Well, that was sound. 1, 2, 3, 4. ডান হাত বাঁ হাত করে জাম্প। হলো হাত করে হাত ছেড়ে করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8. ওয়েস্টার্ন করার পরে এই যে ক্লাসিক্যাল করেছে স্যারের, সেটা তুলিনি, স্যারের নাচটা শুধু তুলেছি। তোমার মুখটা পুরো কালো লাগছে, তোমার তো লাইট নেই যে, করেছে না মামা গরম আছে তো। ফুলগুলো দেখো কি ব্যাপক, চলো বাবান খাচ্ছে ওখানে। কোনটা নিবি বল? তুই ভাবতে থাক, দোকানদার আরো গাচ্ছে, তোর চিন্তা নেই, তুই ভাবতে থাক, দোকানদার আরো গাচ্ছে, অসুবিধা নেই, তুই যতগুলো ভাববি অসুবিধা নেই, দোকানদার কোলে আছে, দেখ ব্যাগেও আছে, গাঁদা ফুল লাগলেও দেবে তোকে। কটা বাজে এখন জানো তোমরা, ধারণা আছে কোনো? আমরা এখন কটায় আসছি বাড়িতে, দাঁড়াও দেখছি, 8:30টায় বাড়ি ঢুকছি, মানে আমার জীবনটা পুরো কয়লা করে দিল বাবা। 5:30টায় গেছি, যেহেতু আজকে দুটো ডান্স ছিল, ওয়েস্টার্ন প্লাস ক্লাসিক্যাল, ব্যাস 8:30। পড়তে বসতে হবে, গোপাল সেবা দিতে হবে, মানে খাপে খাপ পল্টুর বাপ। বাবানের ব্যাপারটা হয়ে গেছে এখন খাপে খাপ পল্টুর বাপ। আর আজকে গায়ে আমি কিচ্ছু দিয়ে যাইনি জানো, অন্ধকার লাগছে তাই না, কিছু করার নেই, কোথাও যাচ্ছি না, আমি কথা বলছি না। ভাগ্যিস হলো তখন মাফলারটা নিয়ে গেছিলাম, এখন ঠান্ডা যে খুব লাগছে তা না, বাট ওই যে
গাড়ির একটা হাওয়া লাগে না এই। তো চলো আমি একটুখানি ফ্রেশ হইনি আর একটু চা খাই, কারণ আমি চা খাইনি। যে দোকানটা থেকে চা খাই তোমাদের সাথে শেয়ার করি আমি প্রত্যেক সপ্তাহে, সেই দোকানে আজ বন্ধ। চলো আমার বাবা এসে মিনি ডাকা শুরু করে দিয়েছে। ডোডোর এনার্জি দেখো শুধু কাজ অফিস থেকে এসে। এই দেখো খরগোশ দেখেছো তোমার, খরগোশের বাচ্চা, এই দেখো খরগোশের বাচ্চা, এই দেখো। ডোডোকে ট্রেন থেকে আরো একটা গিফট করেছে, ডোডো দেখাও। এবছর আনএক্সপেক্টেডলি আমি প্রচুর গিফট পাচ্ছি, এটা এক্সপেকটেশনের বাইরে বাইরে। এটা একটা কুর্তি পেয়েছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পেয়েছিস হাতটা। বার্থডে চলে গেছে 4 তারিখ, ডোডোর এখনো গিফটের পোহরা চলছে। এই আরো একটা কুর্তি, এটা পুরো হোয়াইটের মধ্যে দিয়েছে, এটা চিকনের কাজ করা, চিকনের কাজ ভীষণ করা। সুন্দর জিনিসটা। এটা দিয়েছে, জানে আমি হোয়াইট কালার পছন্দ করি, তো এটা আবার একটা গিফট পেয়েছি। 4 তারিখ চলে গেছে, ডোডোর বার্থডের গিফট এখনো চলছে। ডোডো তুমি কি কন্টিনিউ, আর কি গিফট পেতে চাও? টু বি কন্টিনিউ। এই তুমি আমাকে গিফট দেবে না? এই তো কি, এই ধর তো কি করছে বলো, কোনো এর জন্য বিড়ালটা ওর কাছে যেতেই চায় না, এই ধর তো, ও জোর জবরদস্তি আটকে রেখেছে তাই। তো কি, এই ধর তো। এই দাও এদের পান পাতা, এই ও হাতে লাগছে আমার। এর জন্যই তোর কাছে থাকবোই না, যা চলে যা বলছি, দূর হয়ে যা, থাক। রাত্রে আর গোটা সেদ্ধ খেলাম না, ঠান্ডা ঠান্ডা খুব একটা নেই, কিন্তু খাবারটা তো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, তো আমি আর দেখলাম আর লোড নিয়ে লাভ নেই। রাত্রে খেলাম দই আর মুড়ি, সবাই তাই খেয়ে নিল। ওরা খেলো পায়েস আর মুড়ি। আর বাবান কি কি দিয়ে খেয়েছিস? দই মুড়ি। বাবানও দই মুড়ি খেয়েছে, আর এইটুকু দই রয়ে গেছে, এইটুকু থাক। আমি আর রাত্রির বলে টানলাম না, নাহলে অন্য সময় খেয়ে নিতাম, দই হলে খেয়ে নিতাম আমি, দইতে কোনো অরুচি নেই। তো চলো আজকে ষষ্ঠীর দিন কিভাবে কাটালাম তোমাদের সবটা শেয়ার করলাম। এর জন্য একটা কথা বলে না, দিনের দিনে যে কাজ, আমি এর আগেও ভিডিও গেছে আমি বলেছি, সময়টা খুব ম্যান্ডেটারি। দেখো আমি কিন্তু জন্মদিন পালন করব বলেছিলাম, জন্মদিনটাও পালন করেছি, সেলিব্রেশন করেছি। আবার দেখো নিয়ম মাফিক আজকে নিরামিষ খেতে হয়, গোটা সেদ্ধ খেতে হয়, সারাদিন তাই পালন করেছি। তাহলে আমি যদি কালকের ওই দিনটা পালন না করতাম, তাহলে এই মানুষটারও আফসোস থেকে যেত যে আমার জন্মদিন এমন একটা দিনে পড়লো, কিছুই হলো না। এটা কিন্তু সবারই, সেটা আমরা পালন করি বলে আমাদেরও যেমন হয়, যার বার্থডে থাকে তারও কিন্তু একটা আফসোস থেকে যায় যে এমন দিনে পড়লো, কিছুই হয়নি এবছর আমার জন্মদিনে। তো এটাই আমি বলি, সবাইকে বলি যে যখন যেটা মনে হবে তখন সেটা করে নেবে, খেয়ে নেবে, পড়ে নেবে। ওই রেখে দাও, এখন না, নিয়ম করতে গিয়ে কখনো আফসোস করো না, এটা হচ্ছে মেন কথা। টাইম চলে যাবে। আমি আমার মেয়েদেরকেও তাই শেখাই, কোনো খাবার যদি করে দিই, যদি বলে পরে আজ বাবা, পরে না, এখনই মুখে দাও, পরে কি দেখা যাবে হয়তো ওই খাবারটা খাওয়াই হবে না। তাই এটাই বলছি, নিয়ম মানতে গিয়ে কখনো আফসোস করতে নেই, তাহলে কি হবে, নিয়মটার উপর রাগ হয়ে যাবে যে এমন নিয়ম কচুর মাথা যে আমার কিছুই হলো না, তাই না? এখন নিয়মও মানন করলাম, তোমাদেরকে সাথে শেয়ারও করলাম, সারাদিন গোটা সেদ্ধ খেয়ে কাটালাম, কালকেও আনন্দ করে নিয়েছি, তাই না? দুটোই হলো আমার, এটা ভালো হলো না? তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় এভাবে পাশে থেকো, আর সব সময় স্মাইল করতে থাকো, আর সময়ের সাথে সাথে দৌড়াও। সময় যেমন দৌড়াচ্ছে দুর্গতিতে, আমাদেরকেও দৌড়াতে হবে, না হলে সময় সময়ের মতো চলে যাবে, বলবে টাটা, বাই বাই, টাইম ইজ ওভার অ্যান্ড আউট, টাটা, পরে আফসোস করে আর লাভ নেই। টাটা।